কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 4 সপ্তাহের জন্য রক্ষা কবচ দিলেন বিচারপতি অজয় কুমার মুখার্জি। তবে তদন্তে সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, এমনটাই জানা যাচ্ছে। রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের বিচারপতি 4 সপ্তাহের জন্য রক্ষা কবচ দিল হাইকোর্ট। পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা রক্ষা কবচ পেলেন এবং 4 সপ্তাহের জন্য রক্ষা কবচ দিল হাইকোর্ট। চার সপ্তাহের জন্য রক্ষা কবচ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জির তরফে, এবং 4 সপ্তাহের জন্য তাকে রক্ষা কবচ দেওয়া হলো বলে জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্টের কি নির্দেশ? পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল পরমব্রত চট্টোপাধ্যায়কে, কি নির্দেশ হাইকোর্টের? দেখো, কলকাতা হাইকোর্টে গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অজয় কুমার মুখার্জি তিনি 4 সপ্তাহের জন্য পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষা কবচ দিলেন। তবে তাকে এই তদন্তে তার এগেনস্টে যে এফআইআর দায়ের হয়েছে সেই তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে কয়েকদিন আগে কলকাতার গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি। পুলিশ পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় এফআইআর হিসাবে ভারতীয় দণ্ডবিধির 109 প্ররোচনা ও 153 ঘৃণা চড়ানো ধারায় এফআইআর দায়ের করে। সেই এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মূলত 2021 সালের 2রা মে নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করেন যে আজ বিশ্বের রগরানি দিবস ঘোষিত হোক। এই বক্তব্য আসলে হিংসা এবং উস্কানি ছড়ানো হয়েছে, এমনটাই অভিযোগ তুলে আইনজীবী অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাকে রক্ষা কবচ দিলেন। 4 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে কেস ডায়েরি সহ সমস্ত নথি হাজির করতে হবে কলকাতা হাইকোর্টে। একদমই ধন্যবাদ পীযূষ কান্তি।